একটা সংবাদে দেখলাম, একটা সংবাদ বার হয়েছে কি জানেন? ছাত্রলীগ কর্মীদের বা যারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যতগুলো নাম, গ্রাম ঠিকানা প্রত্যেক থানায় নাকি পাঠানো হয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। আমার কথা হচ্ছে, আমি তো কোনো রাজনীতি করি না বা রাজনীতি সাথে আমি কোনো জড়িত নই। আজ পর্যন্ত আমি রাজনীতি থেকে কোনো টাকা পয়সা আমি পাইনি বা করিও না। রাজনীতি করি না, টাকা পয়সা পাবে কোথায় থেকে? এখানে আমার একটা কথা হচ্ছে, আওয়ামী লীগের পিছনে না ঘুরে আপনারা যে বর্তমান সরকার আছেন, আওয়ামী লীগের পিছনে না ঘুরে দেশের যে সন্ত্রাস, চাঁদাবাজ, লুট, ছিনতাইকারী, আপনার দর্শনকারী তাদেরকে আপনারা গ্রেপ্তার করুন। দেশের যে অবস্থা হচ্ছে, আপনারা তাদের ছাত্রলীগের বা আওয়ামী লীগের পিছনে না ঘুরে আপনারা তাদের পিছনে ঘুরেন, তাহলে দেশের জন্য ভালো হবে, দেশের জন্য মঙ্গল হবে। আপনারা যদি আওয়ামী লীগের যদি ধরে ধরে বা ছাত্রলীগকে যদি ধরে ধরে গ্রেপ্তার দেখানো হয়, আপনারা তো আপনাদের জেল তো থাকবে না, জেল তো খালি থাকবে না, আপনারা তো আবার জেলটা আরও বড় করতে হবে আমার মনে হয়। এই জন্য আমি বলছি, আপনারা আওয়ামী লীগের পিছনে না ঘুরে আমাদের উচিত, বর্তমান সরকারের উচিত আওয়ামী লীগের পিছনে না ঘুরে যে দেশের সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাট করতেছে আপনারা তাদের পিছনে ঘুরান, তাতে দেশের জন্য মঙ্গল হবে। একটা কথা আমি বলি যে বাংলাদেশের আওয়ামী লীগকে আপনারা নির্মূল করতে পারবেন না, কিন্তু তাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারবেন, কিন্তু আপনারা নির্মূল করতে পারবেন না। আপনারা সুস্থ নির্বাচন দিয়ে দেখেন, দেখা যাবে নির্বাচনের মাঠে কে জিতে কে হারে। হ্যাঁ, এত লাফালাফি করার কোনো দরকার নেই বলে আমি মনে করি।